আমাদের দেশে প্রত্যেকটি দেশের প্রত্যেকটা খেলোয়াড় খেলতে আসে, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক আর আইপিএল হোক। কিন্তু আমাদের দেশের ক্রিকেট ফ্যানেরা কোনো ক্রিকেটারকে কোনো রকম অপমানজনক কথা পর্যন্ত বলে না, তাদের লাঞ্ছিত হতে দেয় না। শুধু ক্রিকেটাররা নয়, কমিউনিটি থেকে শুরু করে আম্পায়ারদের কোনো লাঞ্ছিত হতে দেয় না আমরা ভারতীয়রা। কিন্তু আজ অস্ট্রেলিয়ায় ভারতীয় দল যখন অনুশীলনী করছিলেন তখন আমরা দেখতে পেলাম এক লজ্জার ছবি। ক্রিকেটারদের সঙ্গে অসভ্যতা অস্ট্রেলিয়ায় সমর্থকদের, যার জেরে শেষ পর্যন্ত অনুশীলনী সমর্থকদের নিষিদ্ধ করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অ্যাডিলেড খোলা মাঠে অনুশীলনী করছিলেন রোহিত বিরাটেরা, অর্থাৎ অনুশীলনে অবাধ্য প্রবেশ ছিল সমর্থকদের জন্য। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই নিয়ম ছিল, কিন্তু শেষে দেখা গেছে অজিদের অনুশীলনে সমর্থকদের বিশেষ আগ্রহ ছিল না। ভারতীয় অনুশীলনে ভিড় যেন উপড়ে পড়েছে। কামিন্সদের প্রস্তুতি দেখতে যেখানে মোটে 70 জন লোক জড়ো হয়েছিল, সেখানে রোহিত বিরাটদের অনুশীলনে সমর্থক ছিলেন 3000-এরও বেশি। এত দূর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, সমস্যা তৈরি হয়েছে অতি উৎসাহী সমর্থকরা হই হুল্লা শুরু করতে। ভারতীয় শিবির সূত্রের খবর, সমর্থকরা অনুশীলনের সময় ক্রিকেটারদের বিব্রত করেছে, কাউকে কাউকে রীতিমতো লাঞ্ছিত করা হয়েছে। কারো শরীরের গঠন নিয়ে কটাক্ষ ছুড়ে এসেছে সমর্থকদের মধ্য থেকে। পন্থ রোহিতদের উদ্দেশ্যে উড়ে এসেছে ছক্কা হাঁকানোর আবদার, ফলে অনুশীলনীর মনোসংযোগ করতে বেশ সমস্যা হয়েছে রোহিত বিরাটদের। বোর্ডের এক সূত্রে বলেছে, সমর্থকদের চাপে বিরাট কোহলি, শুভমন গিলেরা রীতিমতো কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিল। অন্য একজন ক্রিকেটারের শরীরের গঠন নিয়ে টিটকারুক করা হয়েছে, এ খবরও এসেছে আমাদের কাছে। বিসিসিআই সূত্রে বলা হয়েছে যে অনুশীলনের সময় সমর্থকদের ওই অসভ্যতার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ জানানো হয়। আর বিসিসিআইয়ের কথার অবাধ্য হওয়ার ক্ষমতা কার আছে? এরপর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ভারতীয় দলের অনুশীলনে সমর্থক প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। আর কোনো টেস্টেই অনুশীলনের সময় অবাধে প্রবেশ করতে পারবে না কোনো সমর্থকরা। এমনকি সিডনি টেস্টের আগে যে ফ্যান্স ডের আয়োজন করা হয়েছিল সেটাও বাতিল করা হয়েছে।